এই হচ্ছে আমাদের হোটেলের ক্যাফেটেরিয়া আউটসাইড। আপনারা চাইলে এই ক্যাফেটেরিয়া ইনসাইড আউটসাইড উভয়ই ব্যবহার করতে পারবেন। অসাধারণ একটা বিকেলের আমেজ নিতে আমরা এখন যাচ্ছি মালদ্বীপের হুলহুমালে বিচে। অলরেডি আমাদের গ্রুপের দুইজন বড় ভাই আমাদের আগেই চলে এসেছে। ওই যে সোজা দেখলেই দেখা যাচ্ছে বিচ, ওটা হচ্ছে হুলহুমালে বিচ। এই ছিল আমাদের পুরো গ্রুপ। আমরা তিনজন হলেও পরে আমাদের সাথে আরও দুইজন বড় ভাই অ্যাড হয়েছিল। আর আমাদের এই ট্রিপে আমরা সবাই একসাথে থাকায় ট্যুরটা বেশ উপভোগ্য হয়েছিল। আমাদের হোটেল থেকে এই বিচে যেতে সময় লাগে মাত্র 2 মিনিট। আমি হুলহুমালে বিচের একটা নাম দিয়েছি, আর সেটা হচ্ছে মন খারাপের বিচ। এই নাম দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি একটু পর আপনাদের সাথে শেয়ার করব। যেসব পর্যটক হুলহুমালে এরিয়াতে উঠেন তারা সকলেই এই বিচের বিকেলের শোভা ও সৌন্দর্য উপভোগ করতে এখানে এসে থাকেন। এই বিচে বিকেলের পরিবেশটা অসাধারণ থাকে, আর শান্ত পরিবেশে সময়টাও বেশ উপভোগ্য হয়ে ওঠে। এই বিচের পাশেই প্রচুর বিচ ভিউ হোটেল আছে। বাজেট সমস্যা না থাকলে আপনারা চাইলেই এই হোটেলগুলোতে উঠতে পারেন। তবে এই হোটেলগুলোর রেন্ট অপেক্ষাকৃত একটু বেশি হয়ে থাকে। যেহেতু মালদ্বীপ একটু কস্টলি, তাই ট্রাই করবেন একটু ভিতরে হোটেল নিতে। এর ফলে ট্যুরের কস্ট কিছুটা হলেও কম হবে। মজার ব্যাপার হচ্ছে এখানে মোট পর্যটকের প্রায় 80% বাংলাদেশি। শুধু যে পর্যটকেরাই এই বিচে এসে সময় পার করেন ব্যাপারটা মোটেই এমন নয়। বিকেলের শোভা, স্নিগ্ধ বাতাস ও পরদিনের কাজের শক্তি সঞ্চার করতে প্রচুর প্রবাসী বাংলাদেশি ভাইরা বিকেলবেলা এই বিচে এসে থাকেন। অনেকে এখানে এসে নীরবে তার পরিবারকে মিস করেন, আবার অনেকে এই বিচে বসে তার আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করেন। আর পর্যটকেরা এখানে এসে তাদের ভ্রমণ পিপাসু মনের ক্ষুধা নিবারণ করেন, আর সাথে তাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেন। দারুণ একটা সময় পার করছিলাম এই বিচে। অসাধারণ একটা অনুভূতি কাজ করছিল মনের ভিতর। স্নিগ্ধ বাতাস ও মালদ্বীপের সমুদ্রের নীল ঢেউ আর খানিকটা নীরবতা এই বিচটাকে এক অনন্য মাত্রা দিয়েছে। প্রাণ ভরে শ্বাস নেয়ার জন্য এই জায়গাটা সত্যিই অসাধারণ। আর এই বিচে প্রচুর বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে যাচ্ছিল, তাই মনেই হচ্ছিল না যে অন্য কোনো দেশে আছি। সমুদ্র পাড়ে হাঁটা, সমুদ্রের ঢেউয়ের গর্জন এক অন্যরকম মুগ্ধতা ছড়ায়। এরকম কয়েক মিনিট পর পর মালদ্বীপের আকাশে পর্যটক বহনকারী ওয়াটার বিমানগুলো দেখা মিলছিল। যারা ব্যয়বহুল ট্রিপ করতে চান তারা এই বিমানগুলোতে করে মালদ্বীপের এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে পারেন। সন্ধ্যার প্রায় কাছাকাছি হয়ে গেছে, তবুও মালদ্বীপের লোকাল ছেলেপেলেরা এখনও সমুদ্রের পানিতে সাঁতার কাটছে। খানিকটা সময় সমুদ্র পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখতে ভালোই লাগছিল। কিছুক্ষণ পরপর মালদ্বীপের এই সমুদ্রের নীল পানি পা ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। একটা ব্যাপার খেয়াল করলে বুঝতে পারবেন মালদ্বীপের সমুদ্রের ঢেউ বেশ শান্ত। হাতে সময় থাকলে কিছুটা সময়ের জন্য পা ভিজিয়ে নিতে পারেন। মালদ্বীপের লোকাল শিশুরা সমুদ্র পাড়ে খেলা করছিল। এবার চলেন এই বিচের আশেপাশের পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি। সমুদ্র পাড়ে হাঁটতে হাঁটতে আবারও আমাদের বেশ কিছু বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে গেল। তারা বেশ আন্তরিক ছিল। আন্তরিকতা নিয়ে আমরা একে অন্যের সাথে কুশল বিনিময় করলাম, একে অন্যের নাম জিজ্ঞেস করলাম। আমার পরবর্তী ভিডিওতে আমি মালদ্বীপে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইদের জীবনযাত্রা নিয়ে ভিডিও বানাবো এবং তাদের প্রবাস জীবনের খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব। ভিডিওটি দেখার আগাম আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
মালদ্বীপ নিয়ে আপনাদের কোনো জানার বা মতামত থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সমুদ্র পাড়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। সময় যে কত দ্রুত চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। ওই যে দেখুন, পিছনে যত পর্যটক দেখতে পাচ্ছেন তারা প্রায় সবাই বাঙালি। তাহলে ভাবুন কী পরিমাণ বাঙালি পর্যটক বেড়াতে আসেন এই মালদ্বীপে। এখানে সমুদ্র তীরে পর্যটকদের বসার জন্য স্টিলের রেলিংয়ে দড়ি দিয়ে বিশেষভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। পুরো মালদ্বীপের প্রায় সমস্ত বিচেই এই বসার ব্যবস্থা আছে। তাই হাঁটতে হাঁটতে যদি ক্লান্তি এসে পড়ে তবে এগুলোতে বসে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। এগুলো বেশ আরামদায়ক, বসতে ভালোই লাগছিল আমার। এখানে বসে আমি বিচের সৌন্দর্য উপভোগ করছিলাম, আর আমার গ্রুপের ভাইয়েরা কেউ ফোনে কথা বলছিল, আবার কেউ বা ভিডিও করছিল। একটা মজার ব্যাপার এখানে খেয়াল করেছিলাম, মালদ্বীপ সমুদ্র মধ্যবর্তী দেশ হওয়ায় এখানে খুব দ্রুতই সন্ধ্যা হয়ে যায়। এখানে বেশ কয়টা খাবার রেস্টুরেন্ট আছে যা 100% হালাল। চাইলে এগুলোতে বসতে পারেন এবং হালকা কিছু খেয়ে নিতে পারেন। যে দেশেই যাই না কেন সে দেশের নাইট লাইফ আমাকে ভীষণভাবে টানে। মালদ্বীপ 100% মুসলিম কান্ট্রি হওয়ায় এখানের নাইট লাইফ বলে তেমন কিছুই নেই। তারপরেও যতটুকু সময় পেয়েছি রাতের মালদ্বীপ দেখার চেষ্টা করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।